যাব একদল চাটুকার আমাদেরকে জুমার দিনের এমন বিশেষ মর্যাদা ফজিলত থেকে বঞ্চিত রাখতে চায়। জুমার দিন যদি আমরা কর্মব্যস্ত থাকি তাহলে মহাসমাবেশ, এই জুমার দিনের সমাবেশে আসা সম্ভব হবে না। সে কল্যাণময় সময়, জুমার নামাজের সময়, আসরের পরের সময় আমাদের ভিতরে খেলাধুলা রং তামাশা প্রবেশ করাই দিছে। এই সময় আল্লাহর কাছে কিছু চাইতে পারবো না, আর এতে করে আল্লাহর নিকট আমরা প্রার্থনা করতে সময় পাবো না। বান্দার সাথে আল্লাহর একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরত্ব তৈরি হয়ে যাবে। অথচ জুমার দিন আগে আগে যারা আসবে তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ফজিলত, বিশেষ নেকি রেখে দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের ন্যায় গোসল করে, আর জুমার দিন তো গোসল করা ওয়াজিব, গত জুমায় বলেছিলাম, আল্লাহ নবী ওয়াজিব বলে দিয়েছেন। জুমার দিন জানাবাত অর্থাৎ পবিত্রতা অর্জন, ফরজ গোসলের ন্যায় গোসল করে, ফরজ গোসলের ন্যায় গোসল করে। জুমার দিন বিবাহিতের জন্য আরও একটা সুযোগ আছে। জুমার দিন, জুমার পূর্বে আল্লাহ নবী স্ত্রীর সাথে মিলিত হওয়ার কথা বলেছেন, বিশেষ নেকি রয়েছে এখানে। আল্লাহু আকবার, হাদিস জানি না ও, জুমার নামাজের পূর্বে স্ত্রীর সাথে মিলিত হওয়ার কথা বলেছেন। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের নেই, ফরজ গোসলের নেই গোসল করে, থেকে ওয়াজিব গোসল বোঝানো হয়েছে, এবং সালাতের জন্য আগে আগে মসজিদে প্রথম পর্যায়ে আগমন করে, তার আমল নামে একটু উট কোরবানির সওয়াব দেওয়া হবে। একটা উটের বর্তমান বাজার মূল্য কত? 10 লক্ষ টাকা? 10 লক্ষ টাকা হবে? বেশি হতে পারে। একটা 10 লক্ষ টাকা দামের উট কোরবানি করা কি সহজ কথা? চারটেখানি কথা। আল্লাহ নবী বলেছেন, প্রথম পর্যায়ে যে মসজিদে আগমন করবে গোসল করে পবিত্র হয়ে, তার জন্য একটি উট কোরবানির সওয়াব লেখা হবে। আল্লাহ নবী বলেন, অতঃপর দ্বিতীয় পর্যায়ে যে মসজিদে আগমন করবে তার জন্য একটি গাবি কোরবানির সওয়াব লেখা হবে, একটা গরু আর কি, একটা গরু কোরবানির সওয়াব। অতঃপর আল্লাহ নবী আবার বললেন, তৃতীয় পর্যায়ে যে মসজিদে আসবে তার জন্য একটি শিংওয়ালা দুম্বা কোরবানির সওয়াব লেখা হবে। চতুর্থ পর্যায়ে যে আসবে তার জন্য একটা মুরগি কোরবানির সওয়াব লেখা হবে। হুজুর, মুরগিও কি কোরবানি হয়? তো মুরগি আমরা কার নামে জবাই করি? মুরগি কার নামে জবাই করা হয়? আল্লাহর নামে জবাই হয় না? আল্লাহর নামে কোরবানি করা। পঞ্চম পর্যায়ে যে আসবে আল্লাহ নবী বলেন, তার জন্য একটি ডিম কোরবানির সওয়াব দেওয়া হয়। ডিমও কি কোরবানি করি? ডিম ভাঙার সময় কি বলতে হবে? আমাদের মহিলারা কি বলে? গুচ্ছুর করি, বাড়ি দিয়ে ডিমটাতে তেল করে ঢালাই দেয়, বিসমিল্লাহ কি বলছে? এটাও তো একটা কোরবানি, বোঝে না কেন? ডিম ভাঙার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ইমাম যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায়, ফেরেশতারা তখন লেখালেখি বন্ধ করে দেয়, তাদের দফতর বন্ধ করে জুমার খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যায়। আল্লাহু আকবার। এই যে আপনারা বসে আছেন, ফাঁকে ফাঁকে ফেরেশতারা বসে আছে। আল্লাহু আকবার। ফাঁকে ফাঁকে ফেরেশতারাও খুতবা শুনতেছে, আলোচনা শুনতেছে। এখন এই যে একদল লোক, খুবই দুঃখের বিষয়, জুমার নামাজ পড়ে কিন্তু বোনাস পায় না। কি পায় না? কেন বোনাস পায় না? ওই যে দেরি করে আসলো। ফেরেশতারা যখন লিখবে, হ্যাঁ আল্লাহর এই বান্দা মসজিদে আগে আগে এসে প্রথম পর্যায়ে এসেছে, তার আমল নামায় এটা লেখা হবে, কিন্তু সে তো আগে আসলোই না, তার আমল নামায় কি সেটা লেখা হবে? সে তো বিশাল নেক থেকে বঞ্চিত হয়ে গেল। সে কষ্ট করলো কিন্তু বোনাস পাইল না। আমাদেরকে দুনিয়ার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য জুমার দিন পর্যন্ত আমল থেকে বিরত রাখে। সাবধানতা অবলম্বন করবেন। জুমার আজান দিয়েছে মানে সব কাজ বাতিল, সব কাজ বাদ। সকাল থেকে কি করেন জুমার দিন? সকাল থেকে কি করা হয়? জুমার দিন আমরা মনে করি ঘুমের দিন। কিসের দিন? জুমার দিন শুধু ঘুমের দিন নয়, ইবাদতের দিন। রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করবেন, দিনের বেলায় আগে আগে মসজিদে চলে আসবেন, আল্লাহর নিকট প্রার্থনা করবেন। আর যদি এমনটা না করেন তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন সেটাও চিন্তা করে রাখবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন। যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা কোনোদিন শয়তানের ফাঁদে পা দিয়ে জুমার দিনের কল্যাণ এবং বরকত থেকে বঞ্চিত হতে চাইবে না। আর কেউ যদি জুমার নামাজ ত্যাগ করে,
কোনো কারণে জুমার নামাজ যদি কেউ